বোলিংয়ের মতো দৌড়ের গতিতে সবাইকে ছাড়িয়ে নাহিদ রানা। এশিয়া কাপের স্কোয়াডে থাকা ক্রিকেটাররা ফিটনেস টেস্ট দিতে রোববার কাকডাকা ভরে গিয়েছিলেন জাতীয় স্টেডিয়ামে। ধীরে ধীরে সূর্যের তেজ বাড়তে থাকে, তাতে অবশ্য গতি কমেনি নাহিদের। অ্যাথলেটিক্স ট্র্যাকে ১৬০০ মিটারের দৌড়ে সবার ধরাছোঁয়ার বাইরে নাহিদ রানা। দুই গ্রুপে ভাগ হয়ে অ্যাথলেটিক্স ট্র্যাকে ৪ চক্করে মোট ১৬০০ মিটার দৌড়াতে হয়েছে ক্রিকেটারদের। প্রথম গ্রুপে সবার সেরা নাহিদ রানা, দ্বিতীয় মেহেদী মিরাজ। এশিয়া কাপের স্কোয়াডে না থাকলেও ফিটনেস টেস্ট দিতে এসে তৃতীয় হয়েছেন মুশফিকুর রহিম। এই উইকেট কিপার ব্যাটার জানান দিয়েছেন ফিটনেসটা ঠিকঠাক আছে তার। অন্যদিকে সবার পেছনে ছিলেন মুস্তাফিজুর রহমান। ১৬০০ মিটার দৌড়ে অপর গ্রুপে প্রথম হয়েছেন টাইগার পেসার তানজিম সাকিব। এই দৌড়ে তানভীর ইসলামের নাজেহাল অবস্থা। সবার পেছনে ছিলেন এই বাঁহাতি স্পিনার। ক্রিকেটারদের জন্য ছিল ৪০ মিটারের স্প্রিন্টও। এটি অবশ্য দলগত ছিল না, এককভাবে দৌড়েছেন সবাই। এসবের মূল উদ্দেশ্য ক্রিকেটারদের শারীরিক সক্ষমতার বর্তমান অবস্থা যাচাই করা। জাতীয় দলের ট্রেইনার নাথান কেলির তত্ত্বাবধানে এই পরীক্ষায় অংশ নেন ক্রিকেটাররা। তবে ফিটনেস টেস্টের ফলাফল প্রকাশ করেননি নাথান কেলি। বিষয়টা গোপন রাখতে চেয়েছেন, তাই শেষ পর্যন্ত কারা পাশ করেছেন সেটা জানতে পারেননি সংবাদকর্মীরা। এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে গত ৬ আগস্ট মিরপুরে শুরু হয় জাতীয় দলের ফিটনেস ক্যাম্প। প্রথম 2 দিন রানিং এবং জিম সেশন শেষে ক্রিকেটাররা টানা 2 দিন বিশ্রামে ছিলেন। এরপর জাতীয় স্টেডিয়ামে এই সেশন। আবার একদিনের বিরতি মিলবে টাইগারদের। এরপর টানা 2 দিন মিরপুরে সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত চলবে ফিটনেস সেশন। এশিয়া কাপ টি-20 শুরু হবে আগামী ৯ সেপ্টেম্বর। তার আগে ৩০ আগস্ট এবং ১লা ও ৩রা সেপ্টেম্বর নেদারল্যান্ডসের বিপক্ষে সিলেটে 3টি টি-20 ম্যাচ খেলবে বাংলাদেশ দল।